আমার প্রবাসী ভাইরা এই পয়েন্টটা মনে রাখবেন। অনেক সময় প্রবাসী ভাইরা স্ত্রীকে দেশে রেখে বছরের পর বছর 5 বছর 7 বছর 10 বছর ধরে বাড়ি আসে না। এরকম হয় না ভাই? অনেক সময় স্ত্রী পরকিয়া করে আরেকজনের সাথে পালাইয়া যায়, নাউজুবিল্লাহ পড়েন। এই ক্ষেত্রে শুধু মেয়ের দোষ না, অবশ্যই সে অন্যায় করে, অপরাধ করে, কিন্তু ওয়ালি জাসাদিকা আলাইকা হাক্কুন, আপনার শরীরের উপর আপনার হক আছে, আপনার স্ত্রীর উপর আপনার হক আছে, আপনার উপর আপনার স্ত্রীর হক আছে। একে অপরের হক যদি আদায় না করেন, এর দ্বারা অনেক ধরনের ক্ষতি, অনেক ধরনের অন্যায় সমাজের মধ্যে সৃষ্টি হয়। সুতরাং শরীয়তের বিধানগুলো আল্লাহ পাক আমাদেরকে মানার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। এই ঘটনা থেকে আমি আপনাদের সামনে সবক দিতে চেয়েছি, ইসলামের বিধিবিধান কিংবা আল্লাহর কোনো আয়াত সামনে আসলে সেখানে যুক্তি তর্ক দিয়ে একঘেয়েমি করে তার উপর থাকা যাবে না। আল্লাহর হুকুমটাকেই হাসি মুখে মানতে হবে, বলেন ইনশাআল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাসতানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা যালিকুম খায়রুল লাকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ পাক আয়াতের মধ্যে বলেছেন, ও ঈমানদারেরা, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম, তোমরা অন্যের ঘরে প্রবেশ করতে গেলে ততক্ষণ প্রবেশ করতে পারবে না যতক্ষণ না পর্যন্ত ঘরের মধ্যে থাকা মানুষের কাছ থেকে অনুমতি প্রার্থনা না করবে। ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, ঘরে থাকা মানুষদেরকে যতক্ষণ না পর্যন্ত সালাম তোমরা না দেবে। এর মানে কারো ঘরে প্রবেশ করতে গেলে অনুমতি নেওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন। হাত্তাকে, আমি সন্তান হয়ে আমার মা যেই ঘরে থাকে সেই ঘরে ঢোকার সময় অনুমতি ছাড়া ঢোকা যাবে না, হারাম। মায়ের ঘরেও আপনি সন্তান অনুমতি ছাড়া ঢুকতে পারবেন না। সাহাবায়ে কেরাম আরজ করেন, হে আল্লাহর রাসূল, আমারই তো মা, আমার মায়ের সাথে তো আমার পর্দার বিধান নাই, তা আমি আমার মায়ের রুমে ঢুকতে অসুবিধা কি? হুজুর এমন একটা কথা বললেন, এই কথাটা আপনারা সকলে মনে রাখবেন। রাসূল বললেন, তুমি কি তোমার মাকে উলঙ্গ দেখতে পছন্দ করবে? সাহাবী বললেন, নিশ্চয়ই না ইয়া রাসূলুল্লাহ। তুমি যে তোমার মায়ের রুমে পারমিশন ছাড়া ঢুকতে চাও, তুমি কি এই কথা আন্দাজ করো না এমনও হতে পারে তোমার মা খুব রিল্যাক্সে আছেন, একটু ফ্রি হয়ে আছেন, হয়তো উড়নার গায়ে নাও থাকতে পারেন, এমন অবস্থায় থাকতে পারেন। তুমি সন্তান হয়ে মায়ের রুমে ঢোকার আগে সালাম দিলে না, অনুমতি প্রার্থনা করলে না, হুট করে ঢুকে পড়লে, তোমার মাকে যদি এই অবস্থায় তুমি দেখো, তোমার মাও লজ্জিত হলেন, তুমিও লজ্জিত হলে। সুতরাং এমন অবস্থার সম্মুখীন হওয়ার আগে সতর্ক হও, অনুমতি ছাড়া কারো ঘরে প্রবেশ করতে পারবে না। চিৎকার দিয়ে এখন আল্লাহু আকবার। ইসলাম এক সভ্য সুশৃঙ্খল ধর্মের নাম, এত সুন্দর বিধিবিধান ইসলামে আছে। সুতরাং ইসলামী জীবন ব্যবস্থার উপরে আর কোনো জীবন ব্যবস্থা আছে নাই। মহিলা বলেন, ওমর আপনি তো শরীয়তের আইন লঙ্ঘন করছেন, আপনি আমাকে সালামও দেন নাই, আপনি আমার কাছে অনুমতিও প্রার্থনা করেন নাই। 3 নাম্বার আপনি যে অপরাধটা করেছেন, হুজুর বলেছেন কারো ঘরে প্রবেশ করতে হলে সামনের দরজা দিয়ে প্রবেশ করতে হয়, আপনি পেছনের দরজা লাথি দিয়ে ভেঙে আপনি ঢুকেছেন। আপনি এই তিনটা শরীয়তের আইনকে লঙ্ঘন করেছেন। এই কথা শোনা মাত্র এতক্ষণ পর্যন্ত হযরতে ওমর রাগে গুসায় যিনি অগ্নিশর্মা ছিলেন, একেবারে বরফের মতো ঠান্ডা হয়ে গেলেন। মনে হলো হযরতে উমরের উপরে কেউ ঠান্ডা পানি ঢেলে দিয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। রাগান্বিত ওমর ঠান্ডা হয়ে মহিলাকে বলছে, আল্লাহর বান্দি, তোমার অপরাধের জন্য তুমি আল্লাহর কাছে তওবা করো, আর আমার অপরাধের জন্য আমি আল্লাহর কাছে তওবা করি। সুবহানাল্লাহ। এরপরে হযরতে ওমর জিজ্ঞেস করলেন, তোমার মনে এত বিরহ কেন, কষ্ট কেন? তিনি বললেন, খলিফা, আমার স্বামী প্রায় 6 মাস ধরে আমার থেকে দূরে আছে। নবী, এবার আপনারা জবাব দিয়ে বলেন তো,
আমার মায়েদের জন্য, বোনদের জন্য, মেয়েদের জন্য পর্দা করা সুন্নত না ফরজ? সবাই একটু জোরে বলতে হবে। পর্দা করলে লাভ আছে না নাই? কি লাভ আছে? কোরআন থেকে শোনা আপনাদের কি আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না যালিকা আদনা আন ইউরাফনা ফালা ইউযাইন ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। নবীজি, আপনি আপনার স্ত্রী, আপনার কন্যা এবং মুমিনদের স্ত্রীদেরকে আপনি বলে দিন, প্রয়োজনে তারা যখন ঘরের বাহিরে যাবে তারা যেন পর্দা করে জিলবাব মাথার উপর দিয়া গোটা দেহটা আবৃত করে বাহিরে যায়, পরপুরুষের সামনে মুখ খুলে যেন তারা না যায়। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়াতের ব্যাখ্যা করে বলেছেন, মেয়েরা শুধুমাত্র একটা চোখ খোলা রাখবে, বাকি পুরো দেহটাই পর্দার নিচে আবৃত করে রাখবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এইভাবে যদি পর্দা সহকারে চলতে পারে, যালিকা আদনা আইয়ুরাফনা ফালা ইউযাইন, এরা যে স্বাধীনা মুসলিম রমণী চেনা সহজ হয়ে যাবে, এদেরকে উত্ত্যক্ত করা হবে না, বিরক্ত করা হবে না, এরা ইফতিজিং এর সম্মুখীন হবে না। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে বোঝা গেল, ইফতিজিং মুক্ত সমাজ যদি করতে চায়, পর্দার বিকল্প কোনো রাস্তা নাই। আমরা কি আমাদের মেয়েদেরকে পর্দায় রাখবো না ইনশাআল্লাহ? সবাই একটু জোরে বলেন ইনশাআল্লাহ। হুজুর বলেছেন, 3 শ্রেণীর মানুষের জন্য আল্লাহর জান্নাত আল্লাহ হারাম করে দিয়েছেন। কয় শ্রেণীর? 1 নাম্বার, যারা মদ খায় তাদের জন্য আল্লাহর জান্নাত হারাম। 2 নাম্বার, ওয়ালা আকু, পিতামাতার অবাধ্য সন্তানদের জন্য আল্লাহর জান্নাত হারাম। 3 নাম্বার, ওয়াদাইয়ুসুল্লাযী ইউকিররু ফি আহলিহিল খাবাস, ওই দাইয়ুস পুরুষ, যে পুরুষ তার অধীনস্থ নারীদেরকে অশ্লীলভাবে চালায়, পর্দা করায় না, ওই সমস্ত পুরুষের জন্য আল্লাহর জান্নাত হারাম। সুতরাং নিজের বউকে কেউ যদি পর্দায় না রাখে, মেয়েকে যদি কেউ পর্দায় না রাখে, অবশ্যই তার জন্য আল্লাহর জান্নাত হারাম। এটা আমি বলিনি, বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং আমরা আমাদের স্ত্রীদেরকে শারঈ পর্দা করাবো। জোরে করে ইনশাআল্লাহ। পর্দার মধ্যে সম্মান আছে না নাই? জোরে বলেন। অনেক সময় লোকেরা বলে, হুজুররা একটু বাড়াবাড়ি করে, পর্দার নামে হুজুররা একটু বাড়াবাড়ি করে, সীমা লঙ্ঘন করে, ধর্মের নামে বাড়াবাড়ি করে। আমি ভাইদেরকে বলি, আলেমরা বাড়াবাড়ি করেন না। আপনি আপনার স্ত্রীর সম্মান নাই বলে আপনি যেখানে সেখানে বেপর্দায় নিয়ে যাচ্ছেন। আলেমদের কাছে স্ত্রীর সম্মান আছে, ঠিক কিনা ভাই বলেন? আচ্ছা, দামি জিনিস কি ফুটপাতে পাওয়া যায়? কথা বুঝেন নাই? খাঁটি স্বর্ণ কি ফুটপাতে বিক্রি হয়? খাঁটি ডায়মন্ড এটা কি ফুটপাতে বিক্রি হয়? না। একেবারে দামি দোকানে ডেকোরেশন করে, সেখানে দেখবেন আবার ছোট ছোট লকার থাকে, লকারের মধ্যে দামি সম্পদগুলোকে তারা আটকায় রাখে। আপনি যদি দামি ডায়মন্ড দেখতে চান, আপনাকে ঘরের মধ্যে ঢুকতে হবে, এরপরে দেখাবে। সামান্য স্বর্ণ দামি হওয়ার কারণে লোকেরা রাস্তায় বিক্রি করে না, ডায়মন্ড দামি হওয়ার কারণে যেখানে সেখানে পাওয়া যায় না। কিন্তু ইমিটেশন স্বর্ণের মতোই দেখতে 10 টাকা 20 টাকা দিচ্ছেন, হকারদের হাতে কিনতে পাওয়া যায়, ঠিক না ভাই? আমি মনে করি প্রতিটা মুসলমানের কাছে তার মা, তার স্ত্রী, তার কন্যা পৃথিবীর সমস্ত হীরা, সমস্ত স্বর্ণের চাইতে মূল্যবান, ঠিক কিনা বলেন? সমস্ত সোনা দানার চাইতে বেশি মূল্যবান আমার মা আমার কাছে, আমার স্ত্রী আমার কাছে, আমার কন্যা আমার কাছে। এই জন্য আমার মা, আমার স্ত্রী, আমার কন্যা, তাদেরকে আমি রাস্তাঘাটে যেভাবে যেখানে খুশি সেভাবে পাঠাতে পারি না। আমি পর্দার মধ্যে গণ্ডিতে রাখি, কারণ সে আমার কাছে মহামূল্যবান সম্পদ। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এটা আমার কথা নয়, এটা আল্লাহ রাসূল বলেছেন, ইন্নামাদ দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতাঈদ দুনিয়াল মারআতুস সালিহা। দুনিয়ার মধ্যে যত সম্পদ আছে, সমস্ত সম্পদের মধ্যে
সর্বশ্রেষ্ঠ সম্পদের নাম হচ্ছে নেককার মহিলা। সুতরাং প্রিয় ভাইরা, আসুন আমরা আমাদের স্ত্রীদেরকে পর্দায় রাখবো, বলেন ইনশাআল্লাহ। আমরা নিজেরা একাকী জান্নাতে যেতে চাই না, আমরা মা বোন স্ত্রী কন্যা ছেলে মেয়ে সকলকে নিয়েই জান্নাতে যেতে চাই। রাজি আছেন কারা কারা? তো হাত দেখতে চাই। আল্লাহ পাক যেন কবুল করেন, জোরে কোন আমিন, আর চিল্লায় কোন আমিন। ইস্তিগফার পড়েন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. رب العالمين গভীর রাত কোরআন সুন্নাহ থেকে আলোচনা করে তোমার শাহী দরবারে হাত দুখানা বাড়িয়ে দি।